তারা সাজবে কিভাবে জানেন? সুবহানাল্লাহ। ভাইয়ের বিয়ে লেগেছে তখন সাজবে, ভাতিজার বিয়ে লেগেছে তখন সাজবে, দেওরের বিয়ে লেগেছে তখন সাজবে, কিন্তু নিজের স্বামীর জন্য সাজবে না, স্বামীর জন্য সাজন পূজন করবে না। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, একটা হাদিস, এই হাদিসটাকে আমি একটু পেন্ডিংয়ে রেখে দিলাম। একটা হাদিস বলি আপনাদের সামনে, এটাও কিন্তু সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই লাগিয়ে দিলেন। এই হাদিসটাকে আমি রাখলাম এখানে, ভাই লাগিয়ে দিলেন। কাকে? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই লাগিয়ে দিলেন। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াইতে গেলেন। আমরা ভাইয়ের বাড়ি বেড়াইতে যাই না? যাই কি যাই না? তো ভাইয়ের বাড়ি বেড়াইতে গেলেন। যেই সময়তে আবু দারদা রাদিয়াল্লাহু সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার বাড়ি গেলেন, ওই সময়তে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, বাড়িতে ভাবি আছেন। সালাম দিলেন, ভিতরে গেলেন, বসতে দিলেন। এবারে বলছেন যে ভাবি, সালমান বলছেন ভাবি, ভাই কই? বলছে এই গেলেন, কোনো কামে কাজে গেছেন, এক্ষুনি বাড়ি ঢুকবো হয়ে আছে। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন ভাবি একটা কথা বলবো। বলছে কি রে ভাই? বলছে এই তোমার মাথার চুলগালা দেখছি একবারে ঝাঁকড়া মাকড়া হয়ে আছে, চুলগালাতে তুমি চিরনি করনি, সীতা করনি, তেল লাগানি, এই পুরাতন কাপড় পিন্ধা আছো। তুমি একবারে যেরকম একটা মহিলাকে থাকতে হয় রেডি হয়ে সুন্দর হয়ে সাফ সুতরা হয়ে থাকতে হয়, ওরকমভাবে তোমাকে দেখতে পাই না, কারণটা কি? এই আমার মায়েরা খালারা শোনেন। যখন কথাটা শুনলেন, এবার আবু দারদার স্ত্রী বললেন, ও ভাই সালমান, কার জন্য আমি সাজবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি সিধা করব? কে আমার সাজন দেখবে? কার জন্য আমি পাউডার লাগাবো? কার জন্য আমি চিরুনি করব? কার জন্য আমি সেন্ট লাগাবো? কার জন্য আমি নতুন কাপড় পরবো রে ভাই? কে আমার সাজন দেখবে? কাকে আমি দেখাবো? বলছে কেন আমার ভাইকে তুমি দেখাইবে? বলছেন না রে ভাই না, আমার সাজন দেখে না, আমার নতুন কাপড় পিন্ধা কোনো কাজ নাই। বলছে কেন ভাবি রে? বলছে ভাই রে, তোমার ভাই আবু দারদা দিনের বেলাতে রোজা করে, দিনের বেলাতে রোজা চালিয়ে যায়। এবার দিনের বেলাতে আমার সাজনকে দেখবে, কারণ রোজার হালাতে আল্লাহ নবীর ফয়সালা যে নিজের বিবির সাথে মিলন করতে পাবে না, পাবে? আল্লাহ হারাম করে দিয়েছেন। দিনের বেলাতে কার জন্য সাজবো? এবার সালমান বলছেন ভাবি গে, রাতের বেলাতে সাজতে হবে গে ভাবি। বলছেন না রে ভাই না, রাতের বেলাতে তোমার ভাইয়ের কিন্তু আমার সাথে কোনো দরকার নাই। বলছে কেমন কথা? বলছে ভাই সালমান, দিনের বেলাতে তোমার ভাই রোজা রাখে, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটিয়ে দেয়। তাহলে দিনের বেলাতে রোজা রাখে আমার কাছে আসে না, আর রাতের বেলাতে এশারের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়ে রাতটাকে কাটিয়ে দেয়। রাতের বেলা তো আমার কাছে আসে না, তাহলে আমি কার জন্য সাজন সাজবো? কে আমার সাজন দেখবে? বলছে এটা কথা তো? হ্যাঁ। বলছে ঠিক আছে। গল্প সল্প হলো, কিছুক্ষণ পরই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, সালাম কালাম হলো। এবার বিবিকে বলছেন যে এই ভাইকে খাইতে দাও, সালমান এসেছে খেতে দাও। বিবি বলছেন যে খেতে দিয়েছি, কিন্তু আপনার অপেক্ষাতে আছে বলে খাইনি। বলছে খেতে দাও, সামনে খাবার দিয়েছেন। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে বলছেন তুমিও এসো, মেহমানের সাথে মেজবানকে বসতে হবে, তুমিও এসো। বলছে না রে ভাই তুমি খাও। বলছে কেন? বলছে আমি রোজা করে আছি যে। বলছে কেমন রোজা? বলছে নফল রোজা। বলছে রোজা ছেড়ে দাও, এসো তুমি আমার কাছে, আমার সাথে খানা খাও। বলছে না ভাই কেমন কথা বলছো, আমি তো রোজা করে আছি, আমি রোজা ছাড়বো না, তুমি খাও না। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আমার বন্ধু আবু দারদা শুনে নাও, তোমার বাড়িতে আমি এসেছি মেহমান হয়ে, যদি তুমি আমার সাথে খানা না খাও, আমি সালমান তোমার খানা খাবো না, তোমার খানা খাবো না। তুমি আমার সাথে খানা খাও, তাইলে আমি খাবার খাবো। এবার কি করবেন? রোজাকে ভেঙে দিলেন। এবার দুই বন্ধু খানা খেলেন। খানা খাওয়ার পর দিন কাটলো, মগরিব হলো, ইশার হলো। এবারে আবু দারদা বলছেন সালমানকে, ভাই তুমি এ ঘরে আরাম করো, এখন আমি যাই। বলছে কোথায়? বলছে তাহাজ্জুদ পড়িতে যাব মসজিদে। বলছে আমিও নামাজ পড়বো, নামাজের এখন টাইম হয়নি। বলছে যে
আপনিও ঘুমাও, এখনো নামাজের টাইম হয়নি, এখন যাও, তোমার স্ত্রী তোমার ইন্তজার করছে, সে ঘরে তুমি চলে যাও। বলছে ভাই তুমি থাকো না, আমি এখন গেলাম, আমি জিকির আজকার করব, এবার রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। বলছে ঠিক আছে। হাতখানটাকে ধরে যে ঘরে তার স্ত্রী আছে ওই ঘরে একটু ধাক্কা দিয়ে দিলেন, যাও তুমি আরাম করো। এবারে বন্ধুরে রাত কাটতে 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 ঠিক যখন রাত 1টা 2টা হয়ে গেল, এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে জাগাছেন, ভাই আবু দারদা এখন ওঠো, এখন নামাজের টাইম হয়ে গেছে, এখন ওঠো। এবার আবু দারদা উঠলেন, ফরজ গোসল করলেন, ফরজ গোসল করার পর এবার দুই বন্ধুতে নামাজ পড়লেন। এইবারে সালমান বলছেন, ও ভাই আবু দারদা, তোমার ওপরে তোমার শুধু আল্লাহর হক নাই রে ভাই, তোমার ওপরে আল্লাহ যে চোখ দিয়েছেন এই চোখের তোমার ওপরে হক রয়েছে। আল্লাহ যে তোমাকে স্ত্রী দান করেছেন, এই যে স্ত্রী হলো একটা নিয়ামত, তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে, এই স্ত্রীর তার তোমার ওপরে হক রয়েছে। আল্লাহ যে রাতটাকে দিয়েছেন এই রাতটা আরাম করার জন্য, এই রাতটাতে আরামও তোমাকে করতে হবে। মেহমান বাড়িতে আসতে গেলে মেহমানের হক রয়েছে তোমার ওপরে। সমস্ত হক কে বাদ দিয়ে একমাত্র তুমি যদি আল্লাহর হক আদায় করো, এরকম হকে আল্লাহ রব্বুল আমিন রাজি হবেন না, এরকম হকে আল্লাহ রব্বুল আমিন খুশি হবেন না। যার যেটা হক আছে তাকে সেটা তার হকটা দিয়ে দাও। আরও কিছু কথা আছে হাদিসটাতে, আমি অধিকার যাব না কো। বলার উদ্দেশ্য হলো এই আমার মায়েরা খালারা, তারাও তো মহিলা ছিলেন, তারাও তো মহিলা ছিলেন যে নিজের স্বামী তার কাছে আসে না বলে সাজেনি। তাহলে বোঝা গেল কি যে স্বামীর জন্য আপনাকে সাজতে হবে, যত পারবেন সাজেন, ম্যাডাম হয়ে সাজেন, হিরোইনের মতন সাজেন। আপনারাকে বলবো যে স্ত্রীর যেটা দরকার, এখন যেভাবে ফ্যাশন চলছে, আপনার শক্তি মতো আপনাকে তা কিনে দিতে হবে, চিরুনি দিতে হবে, সেন্ট দিতে হবে, সেন্টওয়ালা তেল দিতে হবে, পাউডার দিতে হবে, আপনাকে যেটা ভালো লাগবে সেটা আপনাকে আপনার স্ত্রীকে দিতে হবে। কিন্তু কত ভাই কাঞ্জসিগিরি করছেন, ভাই বখিলি কাঞ্জসি করিয়েন না খো। খায়ের যা হোক, এইবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন, সেই দিন কিন্তু ওই যে কলেজার টুকরা উমাইর যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন বাড়িতে, সেই দিন বাড়িতে ঢোকার আগে আগে সুবহানাল্লাহ মারা গেলেন। মানুষ যদি মারা যায়, মৃত্যুর খবর পান, কি দোয়া পড়বেন বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যখন মারা যাবে কেউ, মরার খবর পাবেন, তখন পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু হায়রে আল্লাহ, মায়েরা খালারা এত মন ভেঙে ভেঙে কানবে, মা গে তুই মরে গেলি গে মা, তোর জিন্দে মুখখানা একটু দেখতে পানো না গে মা। বাবাজি তুমি আমার বাড়িতে এসেছিলে যে আব্বা, তোমাকে সিঙ্গির মাছ দিয়ে খেতে দিয়েছিলাম। আব্বাজি তুমি আমার বাড়িতে যদি আসতে, তোমাকে কত সুন্দর মিষ্টি গলা খেতে দিতাম। এ বয়ান ধরে ধরে কাঁদছে। সর্দি না থাকে নাকে, তার সাইড সুই করে নাকে সর্দি নিয়ে চলে আসবে, এরকম মন ভেঙে ভেঙে কানবে না। কান্দেন, কানতে মানা নাই, কিন্তু কেমন কান্দন কানতে হবে, চোখ দিয়ে পানি ঝরবে, আওয়াজ হবে না আপনার মুখে। আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা কবরে বসে বসে কাঁদছে, তার ছেলে মারা গেছে, কবরে বসে বসে কাঁদছেন। আল্লাহ রসুল চলে যাচ্ছেন। এবার রসুল বলছেন, আরে আল্লাহর বান্দি, তুমি যে কবরে বসে বসে কাঁদছো, এটা গুনার কাজ, কাঁদতে হয় না, এরকম কাইন দেখে তোমার ছেলেটা কার পাইবে। কিন্তু সেই মহিলাটা চিনে না যেটা আল্লাহর রসুল। তখন কি বলছেন জানেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যাইছো রাস্তা দিয়ে চলে যাও, তোমার তো কেহ মরেনি, তোমার যদি কেহ মরতো তো তুমি বুঝতে পারতে। রসুলকে বলে দিলেন কথাটা, ও কিন্তু জানে না যেটা আল্লাহ রসুল। নবীজি চলে গেলেন, পার্শ্বে একটা লোক ছিলেন, বলছেন এই পাগলি, তুমি যে কথাটা বলেছো সেটা কে জানো, চিনো কে? বলছে কে এটা? বলছে আরে এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এটি আল্লাহর রসুল? তো হ্যাঁ। এবার দৌড়াতে 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 আল্লাহর নবীর বাড়ি চলে গেলেন। আল্লাহ রসুলকে আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল বললেন, ওরে আল্লাহর বান্দি,
যখন তোমার ছেলে মারা যাবে, কিংবা তোমার মা মারা যাবে, তোমার দাদি মারা যাবে, তোমার নানি মারা যাবে, তোমার স্বামী মারা যাবে, যখন তোমার কলেজাতে প্রথম ধাক্কা লাগবে, প্রথম চোট লাগবে, তখনই তোমাকে সবর করতে হবে। ইয়ার নাম হলো সবর। আর তুমি কেন্দে 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 কিছুদিন পর যদি বলো এখন সবর না করলে আর হবে না, এর নাম কিন্তু সবর নয়, এর নাম সবর নয়। প্রথম কলিজাতে তোমার চোট লাগবে তখন সবর করো। কত মা খালা যারা নেককার দিনদার, পড়ালেখা, কানতে হয় না, কানবে না, সাইড থেকে তখন কোনো মহিলা বলবে এর দিলখানটা কত পাথরটি, ই মাগির বাপ মরেছে তো কত মনে হয় ভালো মরেছে, একটুকু চোখ দিয়ে পানিটা ঝরে না। কত মা খালা বলবেন সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, একটা